ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দ্বিতীয় দিনের শুনানি চলছে। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত আছেন। সোমবার দিনব্যাপী ২০টি আসনের সীমানা পুনর্নির্ধারণের আপিল শুনানি হবে। দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৭টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়েছে। সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি ও আপত্তির শুনানির পর আপিলকারীরা নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন। লিমিটেশন করে এমন উপজেলার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে, সাতক্ষীরার এই ৩ এবং ৪ আসনের জনগণের শুভ তাদের দুর্বিষহ, তাদের বিপদ, সংঘাত এবং সংক্ষুব্ধ অবস্থায় তারা। আশা করি আজকের এই শুনানির মাধ্যমে তার নিষ্পত্তি হবে। আমরা 5টি আসনই পেতে চাই, পাবো, এটা আমাদের অধিকার। কালীগঞ্জ, দেবহাটা এবং আশাশুনি ছিল 4,48,947। এই ব্যবধানটা সব দিক থেকে ঠিক থাকে। আমরা সেই কারণে হয় শ্যামনগরকে পৃথক আসন চাই অথবা পূর্বের আসন বহাল চাই। বাগেরহাটে আগের সংখ্যায় আসন ফিরিয়ে না নিলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আপিলকারীরা। বাগেরহাট জেলায় যে 4টি আসন ছিল, বাগেরহাট 1, 2, 3 এবং 4 পূর্বের মতো বহাল থাকবে এবং বাগেরহাটের সমগ্র জনগণ সেই বহাল 4টি আসনেই তাদের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণের যে 4টা সিট ছিল সেটার একটা ওনারা কর্তন করেছেন, করে বাগেরহাটবাসীর যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে ওনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে সংবিধানের 118-19-এ, তার লঙ্ঘন কিছুটা ঘটেছে। বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 13টি আসনের শুনানি হবে। বুধবার পর্যন্ত চলবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। এরপর দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।